হ্যালো ফ্রেন্ডস, প্যাশন সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ধনেপাতার চাটনি তৈরি করে দেখাবো। শীতকালে এইভাবে ধনেপাতার চাটনি তৈরি করলে গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। সর্দি কাশির মুখে অরুচি হলে এইভাবে ধনেপাতার চাটনি গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। তো চলুন দেখি ধনেপাতার চাটনি আমি কিভাবে তৈরি করেছি। বাজার থেকে এক আঁটি ফ্রেশ ধনেপাতা নিয়ে এসেছি। এবার ধনেপাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি নেব। দেখুন ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন কুচি। এবার আমি একটা মিক্সার জারের মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি। এবার দেবো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। খুব তাড়াতাড়ি এই ধনেপাতার চাটনিটা তৈরি হয়ে যায়। দেখুন মিক্সার জারের ঢাকনাটা খুলে আমি সরিয়ে দিচ্ছি। আমার ধনেপাতার চাটনি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে ধনেপাতার পেস্টটাকে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন আর দেব সামান্য একটু চিনি। নুন আর চিনি দিয়ে ধনেপাতা বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেবো, তাহলেই কিন্তু আমার চাটনিটা তৈরি হয়ে যাবে। এইভাবে ধনেপাতার চাটনি তৈরি করে আপনারা ফ্রিজে কয়েকদিন পর্যন্ত স্টোর করতে পারেন। গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লাগে। আবার বড়ার সাথেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। চপের সাথেও খেতে ভালো লাগে। আবার আপনারা ডিপ হিসাবে এটাকে ব্যবহার করতে পারেন কোনো কিছু স্টার্টারের সাথে। আবার পাউরুটির মধ্যে দিয়েও কিন্তু খেতে বেশ ভালো লাগে। এবার আমি ধনেপাতার চাটনিটাকে সার্ভ করে দেবো। আশা করি এই ধনেপাতার চাটনির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল।